আমি নাকি এক একটা ভিডিওতে একই ধরনের ভয়েস দিই, মানে একটা ভিডিওতে খুব স্টাইল করে কথা বলি, আর একটা ভিডিওতে মানে এমনি নর্মাল যেভাবে কথা বলি সেভাবে কথা বলি। হ্যাঁ, এটা আমিও মানে জানি যে কিভাবে আমি কথা বলি না বলি। আর হ্যাঁ, এই কথাটা কিন্তু আমি বলছি না, এই কথাটা আমাকে একজন বলছে যে আমি নাকি ভিডিও করার সময় খুব ন্যাকামো করি, কিন্তু ভিডিওর মধ্যে ন্যাকামোটা কোথায় করলাম আমি এটাই বুঝলাম না। আসলে এই মুডেরও একটা ব্যাপার আছে, মানে ধর আমার মনটা খুব খারাপ, তখন আমি ভিডিও করতে বসলাম, বা যখন ভয়েস ওভারটা দেবো তখন আমার মনটা খুব খারাপ, তো তখন একটা আলাদা ধরনের ভয়েস আসে। আর যখন খুব মানে খুশি মনে এডিটটা করি তখন একটা আলাদা ধরনের ভয়েস আসে। ভয়েস চেঞ্জের যদি ব্যাপারটাই না থাকতো তাহলে কি করে বুঝতে বলো তো ভয়েস শুনে যে মনটা খারাপ কি ভালো। তো ছাড়ো সব কথা, লোকের কথায় কানা দিয়ে নিজে যেটা ভালো বুঝো সেটাই করে যাও। আর আমি তো কোনোদিনও কারো কথা শুনি না, মানে মা বাবার কথা শুনি কিন্তু লোকের কথা কোনোদিনও শুনি না। যাই হোক, কেকের কথায় আসি, তো এটা ছিল একটা 1 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের কেক। পরপর আমি 3টে লেসে এভাবে ক্রাম কোটিং করে নিই। এই ফ্লেভারটা কিন্তু আমি পছন্দ করে দিয়েছিলাম, মানে যিনি কেকটা অর্ডার করেছিল আমি বলেছিল আমার কাছে যেটা ভালো মনে হয়, মানে যেই ফ্লেভারটা বেস্ট মনে হয় সেটা করে দিতে। তো আমার কাছে তো বাটারস্কচ ফ্লেভারটাই ভালো লাগে, তো তাই আমি বাটারস্কচ ফ্লেভারটাই করে দিলাম। আর হ্যাঁ, কেকটা খেয়ে কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে। আর চলো, আমার ক্রাম কোটিং তো শেষ, আমি 2 ঘন্টার জন্য এখন ফ্রিজে রেখে দেবো। আর এটা ডেকোরেশন ভিডিও কিন্তু নেক্সট পার্টে আসবে। আর আজকের মতো এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। বাই বাই।